আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? শেষ পর্যন্ত আজকের যে ব্রিফিং হলো, এই ব্রিফিংয়ে জানানো গেল যে চরমোনাই যারা রয়েছে তারা জামাত ইসলাম বা শরিক দলগুলোর যে ঐক্য জোট ছিল 11 দলীয়, সেই 11 দলীয় ঐক্য জোটে তারা নেই। তারা আলাদাভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এমনটাই জানানো হয়েছে। তো আমরা জানি যে জামাত ইসলাম তাদের জন্য আসন সংখ্যা ছেড়ে কিছু আসন রেখে নিজেদের সমঝোতা করেছে এবং সেভাবেই সিদ্ধান্ত নিয়েছে এবং বলেছে তারা যদি আসে তাহলে তাদেরকে সেই 40 থেকে 45টা আসন দিয়ে নির্বাচন করবে এবং পরবর্তীতে যদি তারা না আসে তাহলে আসনগুলোকে 226টার মতো আসন নিয়ে জামাত ইসলাম নির্বাচন করবে। সেটাই কিন্তু গতকাল অবধি আমরা বা আগে দেখেছি, কিন্তু তারা পরবর্তীতে ঘোষণার মাধ্যমে জানাচ্ছে যে তারা তাদের সাথে নেই এবং আলাদাভাবে নির্বাচন করছে। এতে সাধারণ মানুষ যারা রয়েছে তারা আসলে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। কারণ এর ফলে আমরা যদি চরমনের আগের অবস্থাগুলো দেখি যে তাদের অবস্থা কিন্তু তেমন একটা সুবিধাজনকভাবে ছিল না। তারা যদি এই এতগুলো আসন নিয়ে নির্বাচন করে তাহলে তাদের কি অবস্থা হবে সেটাও কিন্তু আসলে বোধগম্য নয়। সেই ক্ষেত্রে আসলে বলা চলে যে তাদেরকে ছেড়ে দেওয়ার ফলে এখন যে আসনগুলো রয়েছে এই আসনগুলো যদি জামাত ইসলামী নিয়ে তাদের পক্ষে নিয়ে নির্বাচন করে তাহলে কিন্তু আসলে তাদের জন্যই মঙ্গল হবে। এখান থেকে যদি কিছু আসন পাশ করে ফেলে আর চরমোনাই, তো তাদের অবস্থা কেমন হবে, বা তারা যে যদি এতগুলো আসন নিয়ে নির্বাচন করে তাদের আসনে নির্বাচনের অবস্থা কেমন হবে সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। কারণ ইতিহাস পর্যালোচনা করলে আমরা এটাই দেখতে পারি। সেই ক্ষেত্রে আমি বলবো বা আসলে বলা চলে যে এখন অবধি পর্যন্ত যা হয়েছে বা আমরা যা দেখতে পাচ্ছি দলগুলোর জন্য ভালো অবস্থানে রয়েছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে বিএনপিকে ভোগাবে, এটা আসলে বিএনপির মাথায় রাখা উচিত। আর এটা ওই যে চরমোনাই যেহেতু চলে গেছে জামাত ইসলামের পক্ষ থেকে, এখন এখন আসলে জামাত ইসলামের আরও স্ট্রং বা শক্তিশালী হয়েছে বলা চলে। যদি ওই 40টা আসন বা 45টা আসন যদি নিয়ে চরমোনাই নিয়ে যদি নির্বাচন করতো তাহলে দেখা যেত এখান থেকে বিএনপির যাওয়ার সম্ভাবনাটা ছিল বেশি। যেহেতু এই পথ বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে বলবো যে জামাত ইসলামের জন্য বা শরিক দলগুলোর জন্য আসলে লাভবান হয়েছে। সেক্ষেত্রে আসলে বুঝে শুনে নির্বাচন করা উচিত। তাসনিম যারা আর বা আপনার চরমোনাই একই পথের প্রতীক হিসাবে মনে হয় সামনে চলে এসেছে। সেক্ষেত্রে এই লাভ হয়েছে এনসিবি বলেন বা জামাত ইসলামের বলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।